আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, লিচু গাছে প্রুনিং করলে প্রচুর পরিমাণে ফলন হবে এবং এই গাছটি বড় হবে না। এই জন্য অবশ্যই এই সময় প্রুনিং করতে হবে এবং প্রুনিং করার মাধ্যমে কিন্তু লিচুর ফলন বৃদ্ধি করা যায়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো কিভাবে আপনারা লিচু গাছের প্রুনিং করবেন সে সম্পর্কে বিস্তারিত। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এখানে 3টি ডাল আছে এবং এই 3টি ডালকে আমি কেটে দেব। এখানে প্রথম ডালটি আমি কেটে দিলাম এবং অল্প একটু আমি রেখে দিয়েছি, কারণ আমি চাই গাছটি বেশি ঝাঁকালো হয়, আর বেশি ঝাঁকালো হলেই কিন্তু এটাতে বেশি ফলন হবে। এবং এই ডালটি একটু বড় রেখে আমি কেটে দেব এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এভাবে আমি এই ডালটিকে প্রুনিং করে দিচ্ছি। এইভাবে সমস্ত গাছটিকেই প্রুনিং করে দিতে হবে। যদি এভাবে প্রুনিং করা হয়, এটা থেকে নতুন নতুন ডালপালা বার হবে আর এটাতে প্রচুর পরিমাণে ফলন হবে, যেটা আপনারা পরবর্তী বছরে অবশ্যই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এখানে সিঙ্গেল ডাল আছে, এটাকে আমি কেটে দেব। এইভাবে সম্পূর্ণ গাছটিকেই কেটে দিতে হবে। এবং একটা বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যদি গাছটি বড় করতে চান তাহলে উপরে যে ডাল উঠে যাচ্ছে এই ডালটিকে রেখে দিতে হবে। আর যদি আপনি ছোট গাছে বেশি ফল ফলাতে চান তাহলে এই ডালটিকে কেটে দিতে হবে। এবং আমার এখানে জায়গা কম আছে, এজন্য আমি এই ডালটিকে কেটে দেব, কারণ আমি চাই ছোট গাছে প্রচুর পরিমাণে ফলন হোক। এজন্য এটাকে আমি কেটে দেব। এটাকে আমি কেটে দিয়েছি এবং আশেপাশে যে ডাল আছে সেটাকেও আমি কেটে দেব। একটু রেখে রেখে এই ডালগুলিকে কেটে দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে সমস্ত গাছটিকেই প্রুনিং করতে হবে। সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অন্ধকারাচ্ছন্নে যদি কোনো ডালপালা থাকে তাহলে সেটাতে এমনিতেই ফল হবে না। এই জন্য এই ডালগুলিকে অবশ্যই কেটে দিতে হবে। এবং এখানে একটা ডাল আছে যেটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, এটিকেও আমি কেটে দিলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ডালটিকে আমি প্রুনিং করে দিয়েছি। এবার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আর ফাঁকা হলে রোগ পোকার আক্রমণ কম হবে। সুপ্রিয় দর্শক, এই গাছটি সম্পূর্ণভাবে প্রুনিং করা হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছটি আগের মতো আর নেই, এটাকে আমি প্রুনিং করে দিয়েছি। এবার এটাতে ছত্রাকনাশকের একটা স্প্রে করতে হবে। যদি ছত্রাকনাশকের স্প্রে না করা হয় তাহলে এই ডালগুলি শুকিয়ে যেতে পারে। এজন্য আপনারা অবশ্যই ছত্রাকনাশকের একটা স্প্রে করে দেবেন। এবং নতুন নতুন যখন ডালপালা বার হবে এখান দিয়ে, তখন এটাতে কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে, না হলে পাতাগুলো মুড়িয়ে দেবে এবং পাতাগুলি অন্যরকম বা বিকৃত হতে পারে। এজন্য অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করতে পারেন। আর যদি আপনি জৈব করতে চান তাহলে অবশ্যই নিম তেল স্প্রে করতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই, আপনার গাছটি ঠিকঠাক থাকবে। এবং গাছে কোনো ধরনের রোগে যেন আক্রান্ত না হয় এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এটা লক্ষ্য রাখলেই আপনার গাছে প্রচুর পরিমাণে লিচু হবে। আর যদি রোগ আক্রান্ত হয় তাহলে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে লিচু হবে না। এজন্য অবশ্যই আপনাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে তারপরে আপনারা গাছটিকে প্রুনিং করবেন। আর এই গাছে বৃষ্টির আগে একবার আর বৃষ্টির পরে একবার সার প্রয়োগ করতে হবে। আপনারা গোবর সার প্রয়োগ করতে পারেন এবং মিশ্র সার অবশ্যই প্রয়োগ করতে পারেন। মিশ্র সার হিসেবে আপনারা নিমখোল, হাড়গুঁড়া, শিংকুচি এগুলিকে ব্যবহার করবেন এবং গোবর সার বা ভার্মিকম্পোস্ট আপনারা অবশ্যই ব্যবহার করবেন বৃষ্টির শুরুতে একবার এবং বৃষ্টির শেষে একবার। আর যখন এই গাছে ফুল আসবে, ফুল আসার আগে অবশ্যই আপনারা এই সারটি প্রয়োগ করতে পারেন। 2 থেকে 3 মাস আগে অবশ্যই এটিকে প্রয়োগ করতে হবে, তাহলে দেখবেন আপনার কাছে প্রচুর পরিমাণে ফলন অবশ্যই হবে। এবং পার্ট বাই পার্ট আমি ভিডিও দিতে থাকবো, আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, এই চ্যানেলের সাথে থাকবেন। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।